আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, যে ব্যক্তি সকালবেলায় মসজিদে যায় নামাজ আদায় করার জন্য, এমনিভাবে যে ব্যক্তি সন্ধ্যাবেলায় যায় মসজিদে নামাজ আদায় করার জন্য, শুধু তাই নয়, এমনিভাবে দিনে যতবার যায় মসজিদে নামাজ আদায় করার জন্য, অর্থাৎ যারা দিনে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ততবার তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারের ব্যবস্থা করে রাখেন। এত আসতে বললেন, জোরে বলেন। আল্লাহ রাসূল কি গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, যে কোনো বান্দা, কোনো মানুষ যতবার মসজিদে নামাজ পড়তে আসবে, ততবার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাটার জন্যে জান্নাতে মেহমানদারির আপ্যায়নের ব্যবস্থা করে। আপনি আমি যদি শুনি যে কোনো আত্মীয় আমার বাসায় আসছে, কি খেতে তাকে আপনি আমি দিব, কেমনভাবে তার সেবা যত্ন করব, আপ্যায়ন করব, এই চেষ্টা সকলেই করি যেন আমার মেহমান, আমার আত্মীয় আমার উপরে যেন অসন্তুষ্ট না হয়, কোনোভাবে যেন অপমানিত না হয়। কি করলে তাকে আমি উপযুক্ত সম্মান দিতে পারবো, কি করলে তার সেবা যত্ন আমি পরিপূর্ণভাবে করতে পারবো, আমার আত্মীয় আমার উপর খুশি থাকবে, এই প্রচেষ্টা সকলেই করি। কিন্তু আল্লাহর ঘরে এই মসজিদ, এখানে আপনি আমি আসতেছি, এখানে কি ফাও ফাও আসতেছি? এখন যদি আমরা মাঠে যেতাম জন দিতে, কারোর ক্ষেতে ধান কেটে দিলে, এখন ধান রোবার সময়, পাট কাটার সময়, ওখানে গিয়ে কারো যদি পাট কেটে দেওয়া হয়, ধান রুয়ে দেওয়া হয়, সে তো পারিশ্রমিক হিসাবে কিছু না কিছু দিবে না বলেন? অবশ্যই জনের দাম দিবে। এখানে দিনে একটি মানুষ তার দুনিয়াবী সমস্ত কাজকর্ম ফেলে রেখে দিন 5 বার আসতেছে। আল্লাহ বলছেন, এ বান্দা, দিন 5 বার তুই আসতেছিস, কি মনে করিস তোর পারিশ্রমিক আমি আল্লাহ দিব না, তোর মজুরি আমি আল্লাহ দিব না? যেমনিভাবে তুই একজন মানুষের যখন শ্রম দিস, তোর যখন পারিশ্রমিক দেয়, শ্রমের বিনিময়ে আমি আল্লাহ আমার ঘরে এসে পারিশ্রমিক, অর্থাৎ এখানে আমার ইবাদত করবি, বিনিময়ে আমি আল্লাহ স্বয়ং তোদের জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রাখি। জান্নাতে যে ব্যক্তির জন্য আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করে রাখে, ওই ব্যক্তির কি কোনো ভয় থাকে? অতএব যদি চান যে আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ জান্নাতে আমার জন্য মেহমানদারির ব্যবস্থা করুক। ক্ষুধা লাগলে যেমনি খানা খেতে হয়, খানা খেতে আপনি আমি বাধ্য, ঠিক ওই রকমভাবে 5 ওয়াক্ত নামাজের সময় যখন হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য। এক শ্রেণীর মানুষ আসে সমাজে, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি অনেকবার শুনেছি। এমনও মানুষ বলে কিনা জানেন, বলে হাসে তো পাছা উঁচু করে পুকুরের পানিতে, খালের পানিতে, বিলের পানিতে পাছা উঁচু করে ডুব দিলে শামুক পায়, ঝিনুক পায়, তারা তাদের খাদ্য পায়। কিন্তু মসজিদে গিয়ে বা পাছা উঁচু করে, হাঁসের মতন পাছা উঁচু করে নামাজ পড়ে আমরা কি পাই? শুনেছেন এমন কথা? অসংখ্য মানুষ বলে যে হাঁসে পাছা উঁচু করে ডুব দিলে তারা শামুক পায়, খাদ্য পায়, আর আমরা হাঁসের মতন পাছা উঁচু করে আল্লাহ সিজদা দে কি পাই? ও কপাল পোড়া যারা বলে হাঁসের মতন পাছা উঁচু করে সিজদা দে কি পাওয়া যায়, আমি বলি আপনি হাঁসের মতন পাছা উঁচু করে সিজদা দে কিচ্ছু খুঁজে পান না। আর যারা নামাজি হাঁসের মতন পাছা উঁচু করে সিজদা দে আল্লাহর জান্নাত খুঁজে পায়। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, যখন তোমরা জান্নাতের বাগানের পাশে যাবা, ওই জান্নাতের বাগানের মধ্যে তখন তোমরা প্রবেশ করবা, শুধু প্রবেশই করবা না, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, ওই জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করে ওই জান্নাতের ফল তোমরা ভক্ষণ করবা। এই কথা যখন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আল্লাহ নবীর কথা বুঝতে পারল না। দুনিয়ার বুকে আল্লাহর জান্নাত কি হতে পারে আর সেই জান্নাতের ফল কি হতে পারে এটা সাহাবীদের জানা ছিল না। সাহাবীরা এবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওমার ইয়াদুল জান্নাত, দুনিয়ার বুকে জান্নাতের বাগান কি আপনি আমাদেরকে বলুন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন, ও সাহাবীরা, জান্নাতের বাগান দিয়ে যখন জান্নাতের বাগানের পাড়ে যখন যাবা, ওই জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করবা এবং ওই বাগানের ফল ভক্ষণ করবা, এই দুনিয়ায় জান্নাতের বাগান কি আপনি আমাদেরকে বলুন। দুনিয়ার মানুষ, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি আপনি আমাদেরকে বলুন। ওয়ালাল মসজিদ, আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, দুনিয়ার বুকে জান্নাতের বাগান হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে বলবেন না? দুনিয়ায় জান্নাতের বাগান হচ্ছে এটা, এই যেখানে বসে আছি জান্নাতের বাগানে বসে আছি আমরা। আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, জান্নাতের বাগান তোমরা চিনো না? জান্নাতের বাগান কোনটা জানো না? জান্নাতের বাগান হচ্ছে মসজিদ। যখন তোমরা মসজিদের মধ্যে পাড়ি দিয়ে যাবা, তখন মসজিদের মধ্যে প্রবেশ করবা। অর্থাৎ আল্লাহ রাসূল এখানে বোঝাতে চাচ্ছেন, যখন নামাজের সময় হয়ে যাবে, সমস্ত রকম কাজকর্ম সব ফেলে রেখে ওই মসজিদের মধ্যে যাবা, তোমরা নামাজ পড়তে যাবা। এমন অসংখ্য মানুষ আছে সমাজে, আজান হয়ে যায়, আমরা এত ব্যস্ত দুনিয়াবি কাজে, দুনিয়া আমাদেরকে এমনভাবে ভুলিয়ে ফেলেছে, মসজিদের পাশ দিয়ে আমরা চলে যাই, কিন্তু আমাদের মনে চায় না, মনে এই কথা বলে না যে যাই, কাজ তো সব সময় করি, মসজিদের পাশ দিয়ে আমরা যেতেছি, নামাজের সময় হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে, একটু মসজিদে গিয়ে নামাজ পড়ি, সেই সময় আমাদের নাই। তাই আল্লাহ রাসূল আপনাকে আমাকেই উদ্দেশ্য করে বলছেন, ওই মসজিদের পাশ দিয়ে, অর্থাৎ জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাবা, জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করবা, অর্থাৎ মসজিদের মধ্যে প্রবেশ করবা। আল্লাহ নবী যখন এই কথা বললেন, সাহাবীরা আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে জান্নাতের বাগান কি এটা আমরা বুঝলাম, কিন্তু এরপরে আপনার কাছে প্রশ্ন হলো, ইলা ওয়ামারতাও ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করব, কিন্তু জান্নাতের ফল আমরা কেমন করে ভক্ষণ করব, জান্নাতের ফল কি হবে। অর্থাৎ মসজিদের মধ্যে আমরা প্রবেশ করলাম, মসজিদ নামক জান্নাতের বাগানে, এখানে প্রবেশ করার পরে জান্নাতের ফল ভক্ষণ করার পদ্ধতি কি হবে, নিয়ম কি হবে, সিস্টেম কি হবে, আপনি আমাদেরকে বলে দিন। আল্লাহ নবী তখন এবার বললেন, ওয়ালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমরা এই তাসবিহগুলো পড়ি না? আল্লাহ রাসূল বললেন, এই তাসবিহগুলো, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো দ্বারা আল্লাহ রাসূল ইঙ্গিত দিলেন যে জান্নাতের ফল মানে হচ্ছে জান্নাতের, অর্থাৎ মসজিদে ঢুকবা, মসজিদ নামক জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করবা, ওখানে প্রবেশ করে আমি আল্লাহ আমার গোলামি করবা,
আমি আল্লাহ আমার ইবাদত করবা, আমি আল্লাহ আমার কাছে তোমার মস্তক অবনত করবা, অর্থাৎ আমার সিজদা দিবা। অর্থাৎ জান্নাতের বাগানে প্রবেশ করতে হলে মসজিদে আসা লাগবে বাধ্যতামূলক। জান্নাতের ফল ভক্ষণ করতে হলে এই মসজিদে এসে আল্লাহর ইবাদত করতে হবে বাধ্যতামূলক। আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে না। যেমনিভাবে বিবাহ ছাড়া সন্তানের আশা করা যায় না, বিবাহ ছাড়া স্ত্রীর আশা করা যায় না, ঠিক ওই রকমভাবে এই মসজিদে প্রবেশ করা ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে না। এই মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করতে হবে, তারপরে আপনি আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। এছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া আপনার আমার জন্য সম্ভব হবে না, এটা মনে রাখবেন। এরপর আসুন ৫ম নম্বর হাদিসের মধ্যে কি আসছে, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী কোন এক নামাজে তিনি মসজিদে আসলেন, কিন্তু মসজিদে এসে আল্লাহ নবী এবার দেখলেন মসজিদের মধ্যে কিছু সংখ্যক সাহাবীরা নামাজ পড়ার জন্য এসেছে, আর বাকি সাহাবীগুলো তাদের নিজেদের বাড়িতে নামাজ পড়তেছে। আল্লাহ নবী এবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি নবী আমার এই ইচ্ছা হয়, আমি নবী আমার এই আশা হয়, এই আকাঙ্ক্ষা হয়, কোনো একজন ব্যক্তিকে আমি ইমাম হিসাবে নির্ধারণ করি, আর বাকি সমস্ত সাহাবীগুলোকে বলি তোমরা জামাতে তার পিছনে নামাজ পড়ো, আর কিছু সংখ্যক সাহাবী আমার সাথে চলো, যারা বিবি বাল বাচ্চার মায়ায় ওই ঘর ত্যাগ না করতে পেরে মসজিদে এসে নামাজ পড়ল না, আমি নবী আমার মন চাই এদের ঘর বাড়িগুলো ধরিয়ে দেই। আল্লাহ রাসূল বলছেন নামাজ কিন্তু আমরা অনেকেই পড়ি, কিন্তু মসজিদে এসে কয়জন পড়ি? আল্লাহ রাসূল বলছেন যে আজান হয়ে যায় অথচ বাড়িতে নামাজ পড়ে, মসজিদে আসে না। আল্লাহ রাসূল বলছেন সে তো ওই বিবি বাল বাচ্চা ঘরের মায় পড়েই তো সে মসজিদে আসে না কষ্ট করে। আমি নবী আমার ইচ্ছা হয় একজনকে বলি আমি নবী আমার জায়গায় দাঁড়াই ইমামতি করো, আর কিছু সাহাবী আমার সাথে চলো, যারা আমি নবী মসজিদে আসে না নামাজ পড়তে, বাড়িতে নামাজ পড়ে শরীয়তের ওজর ছাড়া কোনো কারণ ছাড়া, ওদের প্রত্যেকের ঘর বাড়ি পুড়িয়ে দিই। এই ঘরের মায়াইতে ওরা মসজিদে যায় না নামাজ পড়তে, ঘর যখন না থাকবে তখন কোথায় যাবে ওরা? কিন্তু অপর একটি বর্ণনার মধ্যে আসছে, এই হাদিসে এতটুকু আসছে, অপর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন সাহাবেরা কেন পুড়াই দেয় না জানো? মন চাই পুড়াই দেয়, এই ঘরের মায়ায় ওরা যায় না মসজিদে নামাজ পড়তে, কিন্তু এদের ঘরগুলো পুড়াই দেয় না এই কারণে এদের এই ঘরের মধ্যেই তো নারীরা থাকে, এদের এই ঘরের মধ্যে তো শিশুরা থাকে, এদের এই ঘরের মধ্যেই তো বৃদ্ধরা থাকে, এই কারণে এদের ঘরগুলো আমি নবী পুড়াই দেয় না। অতএব জান্নাতে যেতে হলে জান্নাই মসজিদ নামক জান্নাতের বাগানে আপনাকে আসা লাগবেই, আপনি আমি আসতে বাধ্য। জান্নাতের ফল খেতে হলে এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আপনি আমি পড়তে বাধ্য।